আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাবো। আর এই পাতিলের ভিতরে পচা দুধ বা পচা দুধই ছিল না আসলে। এটা হচ্ছে বরফ করা দুধ। আর এইখানে আমি হাফ কেজির মতো দুধ নিয়েছি। আর এর ভিতরে কাস্টার্ড পাউডার নিয়েছি 2 চামচ আর কর্নফ্লাওয়ার নিয়েছিলাম 1 চামচ। আর এই পাউডারটা চুলায় ভালো করে মিশিয়ে তারপরে চুলার উপরে দেবেন, তা নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমি ভালো করে মিক্সড করে তারপরে চুলায় দিয়েছিলাম। এরপর চুলায় দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া থামালে কিন্তু আবার দলা পাকিয়ে যাবে। তাই যতক্ষণ পর্যন্ত আপনার ঘনত্ব না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি নাড়তে থাকবেন আর মিডিয়াম আঁচে নাড়বেন। আমি কিন্তু এখানে ধৈর্য সহকারে আর কি এটাকে হয়েছিল। আর আপনারা যদি পারেন এর ভিতরে চিনি দিয়ে নেবেন 2-3 চামচ। আমি চিনি দিই নাই, আমার কনডেন্স মিল্ক এটা এর জন্য বেশি লাগছিল। আর এখানে আমি হুইপ ক্রিম দিয়েছি 1 কাপের মতো। এটা যে কোনো শপে পাবেন বা বেকিংয়ের দোকানেও পাবেন। আর এখানে দেখেন আমি কনডেন্স মিল্ক দিয়েছিলাম 2 চামচ। তারপর ভালো করে একটু বিট করে নিয়েছি। কনডেন্স মিল্ক দেওয়ার পরে একটু বিট করে নেবেন। তারপরে যে দেখেন কাস্টার্ড পাউডার দিয়ে ওইটাই এখন একটু একটু করে দিয়ে নেব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এত মজা ছিল আইসক্রিমটা তা বলার মতো না। হুইপ ক্রিম যে কোনো দোকানেই পাওয়া যায়। এটা দামিটাও আছে আবার কম দামিটাও আছে। আপনারা কম দামিটা দিয়েই করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই একই টেস্ট পাবেন। হুইপ ক্রিমের ভিতরেও বিভিন্ন দামের হুইপ ক্রিম পাওয়া যায়। আমি এইখানে যেই হুইপ ক্রিমটা নিয়েছিলাম ওটা 350 টাকা ছিল। আর যাই হোক, এইখানে হচ্ছে এখানে আপনার একটা আম নিয়েছিলাম, যেহেতু ম্যাঙ্গো আমি একটা আম ছিল বাসায় আমার মানে প্রায় শেষের দিকে একটা আমই ছিল, তো একটা আম দিছি। আর এখানে একটা আমি পারফেক্ট, এর থেকে বেশি দিলে আমার মনে হয় বেশি একটা ভালো হতো না, তাই একটা আমি দিয়েছি 1 কাপের ভিতরে। আর কনডেন্স মিল্ক দেখেন আমার আরও লাগছে, আমি আরও দিছি আস্তে আস্তে। আমার কনডেন্স মিল্ক অনেকখানিক লাগছিল, প্রায় 5-6 চামচের মতো আমি কনডেন্স মিল্ক দিয়েছি। আর দেখেন আমার আইসক্রিমটা কিন্তু পুরো রেডি। এখানে কিন্তু তেমন কোনো উপকরণটা লাগেনি। আর দোকানের যে আইসক্রিমটা তার থেকেও মানে এত টেস্ট ছিল তা বলার মতো না। মানে নিজেই খেয়ে মানে হয়ে গেছি, ফিদা হয়ে গেছি। এত মজার আইসক্রিম তো আমার খুবই ফেভারিট। আর এখানে আমার টুটি ফ্রুটি নিজেরই করা, ওটা দিয়েই ডেকোরেশন করেছি। আর আমার আইসক্রিমটা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, তাহলে খেতে কিন্তু মানে দুর্দান্ত ছিল। যাই হোক, আর ফ্রিজে 5-6 ঘন্টা রেখে দেবেন, তারপরে পরিবেশন করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।